আমাদের সমাজে আমাদের পরিবারে কিছু মানুষ আছে যাদের কারণে অনেকে শিশুকাল থেকে যৌবন পেরিয়ে বৃদ্ধ হতে চললো, তবু শ্রীকৃষ্ণ ভজনে মতি আসছে না, মতি নিয়ে আসতে পারলো না। সেই সব মানুষগুলো কে জানেন? যারা বলে এখনো সময় হয়নি ভক্তিপথে আসার, এখন থেকে কিসের হরিনাম, ওগুলো তো বৃদ্ধকালে শুনতে হয়। সুতরাং এই সব মানুষরাই অনেককে এভাবে বোঝাচ্ছে, আর বোঝাতে বোঝাতে নিজেই যৌবন পেরিয়ে বৃদ্ধ হতে চললো, তবুও এখনো হরিনাম নিল না। এদেরকেই ঘুরিয়ে বলবে, কি গো দাদু, কি গো দিদা, কই তোমরা তো বলেছিলে বৃদ্ধকালে এলে হরি নাম করিও, এখন তোমাদের তো এই অবস্থা এসে গেছে, কই এখন হরি নাম করো। এটা বললে তখন দাদু দিদার উত্তর আসে, আর বাপু এখন আর হবে না এসব, আর চলতে পারি না, আর সংসারে ছেলেপুলে ভাত কাপড় দেয় না, সে নানা চিন্তা, তারপর নানা রোগে কষ্ট পাচ্ছি, ওসব হরিনাম এখন হবে না। কিন্তু এনারাই বলেছিল একদিন বৃদ্ধকাল এলে হরি ভক্তি করো, আজ এদের হাল দেখো। এই অবস্থায় হরিভজন করবে না, কিন্তু সকালে চায়ের দোকানে বসে খবর কাগজে পাতা উল্টিয়ে খবর পড়বে, এসবের বেলায় দৃষ্টি একদম ঝাকাস। কিন্তু গীতা ভাগবত পড়তে বললে তখন নয়ন দুটি মুদে যায়, দৃষ্টি ক্ষীণতা এসে যায়। খবর পড়বার বেলায়, পরচর্চা করবার বেলায় চোখ কান একদম ঝাকাস, জানে না যে নিজেই একদিন খবর হয়ে যাবে, সেদিকে হুঁশ নেই। তো এই হচ্ছে সমাজ। তারপর পরিবারে কিছু মানুষজনের অবস্থা, যাদের কারণে জীবনে মূল উদ্দেশ্য নিয়ে চলার পথে এরাই বাধা প্রদান করে। মহাজন বলছেন, প্রথম জননী কোলে স্তনপান কুতূহলে অজ্ঞান আছিনু মতিহীন, তবে তো বালকের সঙ্গে খেলাইনু নানা রঙ্গে, এমতি গোঙাইনু কতদিন। দ্বিতীয় সময়কাল বিকার ইন্দ্রিয় জাল, পাপ পুণ্য কিছু নাহি ভাই, ভোগ বিলাস নারী এসব কৌতুক হরি তাহা দেখি হাসে জমরায়। তৃতীয় সময়কালে বন্ধন সে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস, আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাই হয় মনে, হরিপদে না করিনু আস। চারিকাল হইল যদি হরি, চারিকাল হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়। বলরাম দাস কয়, এইবার রাখো দয়াময়, ভক্তিদান দেহ রাঙা পায়। মহাজন বলছেন, যতদিন আমরা মায়ের কোলে শুয়ে স্তনদুগ্ধ পান করেছিলাম, ততদিন আমাদের কোনো জ্ঞান ছিল না। যেমন করে মা হাত ধরে যেদিকে নিয়ে যেত সেদিকে যেতাম, আর তেমনই থাকতাম। তারপর একটু বড় হয়ে খেলাধুলায় মেতে, তারপর এলো যৌবনকাল, ইন্দ্রিয় তৃপ্তিতে পাপ পুণ্য কোনো বিচার না করে ইচ্ছে মতো ভোগ বাসনা। এসব দেখে যমরাজ হাসছে আর ভাবছে এরা মনুষ্য দেহ পেল ভগবত প্রাপ্তির জন্য। কিন্তু কি করছে দেখো, যৌবনকাল ভোগ বাসনায় অন্ধ হয়ে বৃদ্ধকাল এলো, এখন যৌবনে ভাটা, এখন আর শক্তি নাই ভোগ করার, তাই মনে যন্ত্রণা, তারপর ঝগড়াঝাটি, ছেলে পুলে আর দেখছে না, রোগ শোকে নানা যন্ত্রণা। এখন এইসব যন্ত্রণায় পড়ে ছটকাচ্ছে, কিন্তু তবুও হরিভজন করছে না, শুধু আশা করছে আর কিছুদিন যদি শরীরে ক্ষমতা পেতাম ভোগ করতাম। কিন্তু এখন চোখের জ্যোতি হারিয়ে গেছে, আর কানেও শোনা যায় না। শ্মশানের কাঠ বোঝা প্রায় এগিয়ে এসেছে, তবুও হরিনাম নিচ্ছে না। এত যন্ত্রণার পরেও যদি কারো একটু মতি হয় হরিপদে, শ্রীহরি তখন তার পরম কল্যাণ করবে। কিন্তু শিশুকাল হয়ে যৌবন হয়ে এখন বৃদ্ধ বৃদ্ধ এলো, তবুও জীবনের লক্ষ্য কি জানলাম না, হরিনাম করলাম না।